ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, 29 মার্চ 2025, হ্যাঁ, ঠিক এই দিনে কিন্তু শনি তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে বৃষ রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক, তাই আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে শনি স্থিতি কেমন রয়েছে সেটা আগে জেনে নিন। অর্থাৎ শনি আপনার জন্মছকে তুঙ্গস্থ রয়েছে, মধ্যম রয়েছে না নিচস্থ রয়েছে, সেই বিষয়টা কিন্তু নির্ভর করবে এই শনি রাশি পরিবর্তনে আপনার জীবন কেমন যেতে পারে। যাদের শনি তুঙ্গস্থ রয়েছে তাদের ক্ষেত্রে আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই ঘটনাগুলো কিন্তু ঘটবে, আর যাদের ক্ষেত্রে শনি নিচস্থ রয়েছে তাদের ক্ষেত্রে আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেটি কিন্তু ঘটবে। হ্যাঁ, এটাই বাস্তব। তাই আমি বলবো আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন জেনে নেওয়া যাক শনির রাশি পরিবর্তনে, অর্থাৎ 29 মার্চ 2025 শনি যে রাশি পরিবর্তন করতে চলেছে তার ফলে বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে কি পরিবর্তন ঘটতে চলেছে। আমি আপনাদেরকে এই ভিডিওতে শনি কোন ঘরে বসছে, কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে সমস্তটাই বলবো। যে ঘরে বসছে এবং যে ঘরে দৃষ্টি পড়ছে সেই সমস্ত ঘর দৃষ্টি পড়ার ফলে কি কি ঘটতে পারে সেটাই জানাবো। তার মধ্যে পজিটিভ বা নেগেটিভ থাকতেই পারে, সবটাই তো নেগেটিভ হবে না, আবার সবটাই পজিটিভ হবে না। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যদি আপনারা চুলচেরা বিশ্লেষণ জানতে চান তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। প্রথমে একটা কথা বলে দিই, শনি একটা রাশিতে 2.5 বছর করে থাকে, আর এই 2.5 বছর পর পর শনি তার রাশি পরিবর্তন করে, কারণ শনি হচ্ছে একটু স্লো মুভমেন্ট প্ল্যানেট। আমি বারবার বলি, কর্মফলদাতা, ন্যায়কারক গ্রহ। আর এই ন্যায়কারক গ্রহ যখন রাশি পরিবর্তন করে আমাদের জীবনে কিন্তু উথাল পাথাল এনে দেয়। বর্তমানে মকর রাশির কিন্তু শনির সাড়ে সাথী সমাপ্ত হচ্ছে 29 তারিখ থেকে। মেষ রাশির কিন্তু শনির সাড়ে সাথী লাগছে। তবে ভয় নেই, আপনাদের শনির সাড়ে সাথীও নেই, ঢাইয়াও নেই, কোনো কিছুই কিন্তু নেই। শনিদেব 29 মার্চ 2025 আপনাদের রাশির সাপেক্ষে 11th হাউসে কিন্তু বসছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, 11th হাউসে বসলে কি খুব খারাপ হবে? না, 11th হাউস মানে কি দেখায় সেটা আগে জানতে হবে। 11th হাউস মানে আমাদের প্রফিটের জায়গাটা দেখায়, লাভের জায়গাটা দেখায়, আমাদের মধ্যে স্পিরিচুয়াল নেচারটাকে দেখায়। এছাড়াও 11th হাউস মানেই সফলতার জায়গাটাকে দেখায়। এবার আসি শনির দৃষ্টি কোন কোন ঘরে পড়ছে। শনি দৃষ্টি পড়ছে 1st হাউস, 5th হাউস এবং 8th হাউসের দৃষ্টি পড়ছে। এই তিনটা ঘরে কিন্তু আপনাদের শনির দৃষ্টি পড়ছে। দেখুন, শনির 11th হাউসে বসে থাকার ফলে আমি পূর্বেই বললাম আপনাদের লাভ, প্রফিট এই জায়গাগুলো কিন্তু আসবে, এবং যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা ঘটবে, এবং সবচেয়ে বড় কথা আপনাদের মধ্যে এক্সট্রা ইনকাম করার সুযোগ কিন্তু আসবে। সেটা দৌড়ঝাঁপা করে ইনকাম হতে পারে, যে কোনোভাবে ইনকাম হতে পারে। এই যে ইনকামের সোর্স কিন্তু খুলবে, এটা কিন্তু ডেফিনেটলি বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের শনির যে দৃষ্টি পড়ছে 1st হাউসে। 1st হাউস মানে চন্দ্রের উপর দৃষ্টি। চন্দ্র মানেই মা, চন্দ্র মানে আমাদের মন মানসিকতা। তাই আপনাদের মন মানসিকতার উপর কিন্তু এফেক্ট পড়বে। প্রথমত দেখবেন ছোট ছোট বিষয়ে আপনারা একটু রেগে যেতে পারেন, ছোট ছোট বিষয়ে আপনাদের মনে দুঃখ আসতে পারে, আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল জায়গাটা কিন্তু একটু হলেও ল্যাক করবে। তাই এই সময় কোনো রকম ডিসিশান নিতে গেলে একবার হলেও একটু বুঝে সুঝে ডিসিশান নিন, এটাই বলবো। তবে একটা কথা বলি, 1st হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের মধ্যে কিছুটা জেদ, একগুঁয়ে স্বভাব তৈরি করবে। সেই জেদকে যদি পজিটিভ কাজে লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু পজিটিভই হবে। এছাড়াও 5th হাউসে দৃষ্টি, 5th হাউস থেকে আমরা কি দেখি? এডুকেশনের জায়গা। অর্থাৎ যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থী রয়েছেন, কোনো জায়গায় ফর্ম ফিল আপ করবো ভাবছেন, কোনো জায়গায় অ্যাডমিশন নেবো ভাবছেন, নিতে পারেন। বিদেশে পড়ার সুযোগ আসবে,
এবং আপনারা এই সময় কিন্তু পড়াশোনার উপর কিন্তু একটু মানে জড়িয়ে পড়বেন, মানে পড়াশোনা করে রেজাল্টটা ভালো করতে হবে, এই যে একটা মনের ইচ্ছে, সেই ইচ্ছেটা কিন্তু জন্মাবে। এছাড়াও ফিফথ হাউস থেকে সন্তানের জায়গাটা দেখায়, যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করবো ভাবছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটতে চলেছে, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন। এছাড়াও ফিফথ হাউস থেকে প্রেমের জায়গাটা দেখায়। দেখুন, প্রেমের জায়গাটা যদি বলি মানে 100%ই শুভ নয়, তবে 50% হলেও শুভ। কারণ কি বলুন তো, আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন সে কিন্তু আপনার উপর মানে একটু মানে আপনাকে তার মতো করে পরিচালনা করার চেষ্টা করবে। প্রথমত আপনি সেখানে পরিচালিত হতে যাবেন না, যেখান থেকে আপনাদের মধ্যে একটু মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। একটু কেয়ারফুলি চলতে হবে প্রেমের জায়গাটা অন্তত। তবে যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন। পাশাপাশি বিবাহের জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা বিবাহের জন্য এগোতেই পারেন। এছাড়াও শনির দৃষ্টি পড়ছে 8 হাউসে। 8 হাউসের দৃষ্টি পড়ার ফলে আপনাদের মধ্যে ডিপ নলেজমেন্ট আসবে, যে কোনো বিষয়ে গভীরভাবে শিক্ষার মানে শিক্ষা নেওয়া সেই জায়গাটা আসবে, এবং আপনারা নতুন কিছু শেখার ইচ্ছা হবে, নতুন কিছু শেখার চেষ্টা করবেন, এবং আপনাদের মধ্যে একটু মানে মনের ব্যক্তি প্রকাশ যেটাকে বলে, সেই মনের ব্যক্তি প্রকাশ কিন্তু আপনারা অনেকটাই কম করবেন, একটু রিজার্ভ মাইন্ডেড হয়ে যাবেন, মানে নিজের মনের কথা মনেই রাখার চেষ্টা করবেন, আর সেটাই বেটার। আর আরেকটি কথা বলি, শনির এই রাশি পরিবর্তনে যাদের লোন রয়েছে, প্রচুর ঋণ রয়েছে, সেই ঋণের জায়গাটা কিন্তু অনেকটাই কমতে চলেছে। হ্যাঁ, ডেফিনেটলি সেই জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। এছাড়াও শনির এই রাশি পরিবর্তনে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে, সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু মজবুত হতে চলেছে। তবে দেখতে হবে আপনার নিজের ব্যক্তিগত বার্চার্টে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। ইয়েস, কারণ রাহুই কিন্তু একমাত্র আকস্মিক অর্থ দিয়ে থাকে আমাদের জীবনে। তো এ গেল শনির রাশি পরিবর্তনে বৃষ রাশির কেমন যাবে। এবার আসি কি উপায় করবেন। এই সময় আপনারা যতটা পারবেন হনুমান চালিসা পাঠ করুন। 1 নম্বর কথা, হনুমান মন্দিরে যান এবং মেটে কালারের সিঁদুর ও লাড্ডু প্রদান করুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। হ্যাঁ, এই টোটাল 2.5 বছর ধরে আপনারা এটা করুন, আশা করি অনেকটাই কিন্তু আপনারা রিলিফ পাবেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই, ধন্যবাদ।